হ্যালো এভরিওয়ান। আগামী ডাব্লিউবিসিএস 2022 প্রি এবং মেন্স মানে কম্বাইন্ড অ্যাপ্রোচ থাকবে আমাদের ইন্ডিয়ান পলিটির যে সিলেবাস সেটা আমি চ্যাপ্টার ওয়াইজ শেষ করব। তো এই ভিডিও ওই লেকচারের রূপরেখা মানে কীরকম লেকচারগুলো হতে চলেছে সেই সব বিষয়ে আমি আলোচনা করব এবং ইন্ডিয়ান পলিটির সিলেবাস কতটুকু, কোন বই পড়া উচিত, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সে সমস্ত আলোচনা করব। সবচেয়ে প্রথমে যে প্রশ্ন সকলেই করে যে কোন বই অ্যাকচুয়ালি পড়লে সমস্ত সিলেবাস কভার হয়ে যাবে, সমস্ত কোয়েশ্চেন্স আমি অ্যাটেম্প্ট করতে পারবো পরীক্ষাতে। তো দেখো, যারা অলরেডি দিচ্ছ তারা জানো, যারা প্রথমবার দিচ্ছ তারা বুকসের জন্য অনেক কোয়েশ্চেন্স করো। তো এমন কোনো স্ট্যান্ডার্ড বই হয় না, মানে যেহেতু যে কোনো কম্পিটিটিভ এক্সাম, এটা তো স্কুলের এক্সাম না, সুতরাং এমন কোনো প্রেসক্রাইবড বই নেই যে এই বইটা পড়ে নাও এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনগুলো আসবে। তো সেরকম কোনো এক্স্যাক্টলি কোনো একটা বই নেই, কিন্তু যে বইটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল সেটা হচ্ছে লক্ষ্মীকান্তের যে বইটা হয়। এবার অনেকের ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেম হয় যে যেহেতু ইংলিশ মিডিয়ামে, এবং অনেকে এমন আছো যারা প্রথমবার হয়তো পলিটি সাবজেক্টটা পড়ছো, যাদের কোনো কালেই পলিটি বা পলিটি রিলেটেড পলিটিক্যাল সায়েন্স কখনোই কেউ পড়োনি, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক সমস্যা হতে পারে। তো আশা করছি যেভাবে আমি বুঝিয়ে দেবো, যদি বইটাকে জাস্ট অ্যাজ রেফারেন্স নিয়ে পড়ো আমার লেকচারগুলো অ্যাটেন্ড করার পর, তাহলে আশা করছি যে এই সমস্যাটা হবে না যে আমি কি লিখেছি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না বা কিছু। এবার তাহলে প্রশ্ন হচ্ছে কি, লক্ষ্মীকান্তের এই এত মোটা বইটা কি আমাকে কভার টু কভার পড়তে হবে? সম্পূর্ণটা না, সম্পূর্ণ বইটা পড়বার কোনো দরকার নেই। যতটুকু ডাব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো এবং ততটুকুই আমি পড়াবো, ঠিক আছে? তার বাইরে যাদের পলিটিক্যাল অপশনাল আছে তাদের সমস্ত বইটা পড়তে লাগে, নর্মালি যে কোনো অন্য স্টুডেন্টদের দরকার পড়বে না, ঠিক আছে? এখানে আর একটা কথা বলে রাখি, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে পলিটি থেকে কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন্স করা হয়, ঠিক আছে? সেই লেভেলের কোনো কোয়েশ্চেন করাই হয় না বলতে গেলে। তো অনেকে মনে করে যে এত ডিটেলস আমার পড়ে কিছু লাভ আছে কি, কিন্তু দেখো তুমি যদি পলিটির শুধুমাত্র প্রিলিমসের কোয়েশ্চেন্স পেপার দেখো তাহলে বুঝবে খুবই ইজি কোয়েশ্চেন আছে, যে কোনো ওই স্ট্যান্ডার্ড আমাদের যে বইগুলো থাকে ও দু চার পাতা পড়ে নিলেই মোটামুটি কোয়েশ্চেন কভার হয়ে যায়। কিন্তু এই অ্যাপ্রোচে যদি আমরা চলি তাহলে মেন্স কিন্তু কভার হবে না। এবং যখনই তুমি প্রিপারেশন নিচ্ছ, কেবলমাত্র যদি প্রিলিমসের জন্য প্রিপেয়ার করো, মেন্সে গিয়ে আটকে যাও, তাহলে ওভারঅল কোনো লাভ হলো না, তাই না? সুতরাং নর্মাল একটা ভালো অ্যাসপিরেন্টের অ্যাপ্রোচ সবসময় এরকম হওয়া উচিত যে কম্বাইন্ডলি পড়বো, যখন প্রিলিমস আসবে তখন প্রিলিমস ফোকাসড আমার পড়াশোনাটা হয়ে যাবে এক দেড় মাসের জন্য, তারপর প্রিলিমস কভার হয়ে গেলে আবার আমি মেন্সে ফোকাস করবো। কিন্তু থ্রু আউট দ্য সাইকেল যখন আমি প্রিপারেশন করছি তখন আমার দুটো কম্বাইন্ড অ্যাপ্রোচ থাকা উচিত, ঠিক আছে? তো যেটা বলছিলাম, লক্ষ্মীকান্তের বইটা কি এনাফ? সমস্ত কিছু আছে কি এতে? হ্যাঁ, মোটামুটি আমাদের যা সিলেবাস আছে লক্ষ্মীকান্তের সমস্ত কিছু কভার হয়ে যাবে। ইনফ্যাক্ট লক্ষ্মীকান্ত মোর দ্যান এনাফ, ও তো অনেক বেশি আছে যেগুলো আমাদেরকে কেটে ছেঁটে পড়তে হবে, অনেক চ্যাপ্টার ইম্পর্টেন্ট নয় সেগুলো আমরা বাদ দিয়ে চলে যাব, বা ওভারঅল জাস্ট একটু একটু দেখে নেবো, ঠিক আছে? কিছু জিনিস লক্ষ্মীকান্তে ঠিকঠাক করে দেয়া নেই, সেগুলো আমরা বাইরে থেকে কোনো মেটেরিয়াল ইউজ করে কভার করে নেবো। যেমন ফর এক্সাম্পল, অ্যামেন্ডমেন্টগুলো সম্পর্কে এক জায়গায় কোথাও লিস্ট করে দেয়া নেই, ঠিক আছে? যে সমস্ত অ্যামেন্ডমেন্টের কথা, মেন মেন অ্যামেন্ডমেন্টে কী কী হয়েছিল সেই সমস্ত গল্প কিন্তু লক্ষ্মীকান্তে নেই। বা অনেক ফেমাস কোটেশন ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করে নেয় যে এই কথাটি কে বলেছে, সেরকম কিন্তু কোথাও লেখা নেই। তো সেগুলো আমরা চেষ্টা করবো আলাদা করে একটা ছোটো মতো আহ, একটা নোট টাইপের বানিয়ে সেটাকে কভার করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমাদের অ্যাপ্রোচ যেটা হবে সেটা হবে, আমরা যে চ্যাপ্টারগুলো যেরকম লক্ষ্মীকান্তে দেওয়া আছে সেরকম না করে একটু রিঅ্যারেঞ্জ করে আমি পড়াবো। কেন সেটা আমি বলে দিচ্ছি পরে। আর কিছু এক্সট্রা মেটেরিয়াল যেটা আমি বললাম সেটা আমি অ্যাড করবো, ঠিক আছে? আর আমাদের ফোকাস যেটা থাকবে কেবলমাত্র আমরা ডাব্লিউবিসিএস এর যতটুকু প্রয়োজন ততটুকুই পড়বো, এক্সট্রা কিছু পড়তে যাব না। এবার আমরা কি করে বুঝবো ডাব্লিউবিসিএস এর জন্য কোনটা ইম্পর্টেন্ট? দুটো জিনিস আছে, সিলেবাস আর দ্বিতীয় হচ্ছে কোয়েশ্চেন পেপার, ঠিক আছে? তো আমি তো কোয়েশ্চেন্স পেপার দেখছি, তোমাদেরকেও আমি সাজেস্ট করব যে পুরনো যে কোয়েশ্চেন পেপারগুলো আছে, দেখবে কোয়েশ্চেন পেপারের একটা বই আলাদা করে পাওয়া যায়, প্রির আলাদা একটা পাওয়া যায় আর মেন্সেরও একটা আলাদা পাওয়া যায়। তো ওই ছোট বইগুলো কলেজ স্ট্রিটে পাওয়া যায়, বা তোমরা অনলাইনে অর্ডার করতে পারো। ওই বইগুলো কিন্তু অবশ্যই নিজের কাছে রাখো, অথবা তোমরা নেটে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা পুরনো প্রিলিমসের এবং মেন্সের কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে। এক জায়গায় সেটা কোনো একটা ফোল্ডারে ডাউনলোড করে রাখো, এবং প্রায়ই যে চ্যাপ্টারগুলো পড়বে তার রিলেটেড কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেগুলো পড়ো, তাহলে নিজেরাই আইডিয়া পাবে যে আমি কি বেশি পড়ছি, কম পড়ছি, আমার কি পড়াটা সাফিসিয়েন্ট হচ্ছে কি না, ঠিক আছে? আমি কি কিছু নোট পিডিএফ প্রোভাইড করবো? না, একদমই না। দেখো অনেকেই
লেকচারের পরে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পিডিএফ দিই। আর এটা নর্মাল একটা হিউম্যান সাইকোলজি যে আমরা পিডিএফ নিয়ে জমা করে রেখে দিই, কোনো দিন তার দিকে চেয়ে দেখি না, ঠিক আছে? তার চেয়ে বেটার অ্যাপ্রোচ আমি যে জিনিসটা ফলো করে চলবো, লক্ষ্মীকান্ত, তোমরা পারলে বইয়েতে একটু মার্ক করে নাও যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো আমাকে পড়তে হবে একটু ভালো করে, ঠিক আছে? আর কোনো জিনিস যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি লিখে রাখি, তো নিজে থেকে যদি লিখে রাখো, একটু ভিডিও পজ করে দাও, বা মনে রাখো ভিডিওটা দেখবার সময়, লেকচারটা শুনবার সময় যে হ্যাঁ এই জিনিসটা আমি একবার লিখে নেবো পজ করে, তো আবার রিমাইন্ড করে সেখানটা তোমরা নোট করে লিখে নিতে পারো, ঠিক আছে? আলাদা করে কোনো নোট বা পিডিএফ পড়বার দরকার নেই, লক্ষ্মীকান্তের বইটা ইটসেলফ একটা নোট, ঠিক আছে? আর কিছুই না। আর যেটা টিপ বললাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমাদের নিজেদের পড়তে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার যেই এফর্ট, এত যে এনার্জি আমার লাগছে এই সমস্ত তৈরি করতে এবং যথেষ্ট পুরো সিলেবাস কভার করতে, যথেষ্ট টাইম এবং এনার্জি কনজিউমিং ব্যাপার এটা। তো আমি চাইবো অ্যাটলিস্ট কিছু মিনিমাম অ্যামাউন্ট অফ পার্সনস যারা পরীক্ষা দিচ্ছে অ্যাসপিরেন্ট, তাদের যেন আমার এই এফর্টটা তাদের পর্যন্ত পৌঁছায়। তো এই দায়িত্ব হচ্ছে তোমাদের, একটু আমায় হেল্প করতে হবে, একটু শেয়ার করো এই ব্যাপারটা যে লেকচার সিরিজ চলছে। আমি যদি দেখি যে হ্যাঁ আমার কিছু সংখ্যক মানুষের আমি হেল্প করতে পারছি, তবেই আমি এনার্জি পাবো। না হলে খুব কম যদি আমি রেসপন্স পাই, তাহলে আমি মোটিভেশন হারিয়ে ফেলবো একটা সময় পরে, তাই না? তো প্লিজ তোমরা এই ব্যাপারে আমাকে একটু হেল্প করো। এবার চলে আসি, দেখো, লক্ষ্মীকান্তের বইটা যার কাছে আছে খুব ভালো কথা, যদি না থাকে তাহলে তোমরা কিনে নিতে পারো, বা ইবুক ফরম্যাটে পাওয়া যায়, একটা নিজের কাছে সংগ্রহ করো। এবং সেই বইটা ফলো করে যেহেতু আমরা চলবো, সুতরাং ওর যে সিলেবাস আছে, যেইভাবে আমি লেকচারগুলোকে ফ্রেম করছি, খানিকটা এরকম হবে। দেখো, তো পার্ট ওয়ানে দেখো প্রথমেই আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টার আমরা স্কিপ করব, প্রথমেই এই দুটো চ্যাপ্টার আমরা পড়তে যাব না। আমাদের স্টার্ট হবে সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয়াম্বল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, সিটিজেনশিপ, এটা আমরা জাস্ট উপর উপর চলে যাব, কারণ সিটিজেনশিপ থেকে ডব্লিউবিসিএস কিছু সেরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, সুতরাং অত ডিটেলসে গিয়ে টাইম এনার্জি ওয়েস্ট করে কোনো লাভ নেই। ফান্ডামেন্টাল রাইট সুপার ইম্পর্টেন্ট, মানে বলা যেতে পারে এই চ্যাপ্টারটা এইখান পর্যন্ত তুমি যদি পড়ে নাও, তাহলে প্রায় 30% সিলেবাস এইখানেই কভার হয়ে যায়। ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইজি, ফান্ডামেন্টাল ডিউটিস, এই দুটো চ্যাপ্টার খুবই ইজি বলতে গেলে, জাস্ট এতটুকু মনে রাখতে হয় যে কোন আর্টিকেল কি বলেছে। এখানে সেরকম কিন্তু ফিলসফি নেই, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে প্রচুর ফিলসফি আছে, ঠিক আছে? বুঝতে হবে অনেক কিছু, অনেক ভিতরে গভীর পর্যন্ত বোঝা এই জন্য দরকার, কারণ মেন্সে অনেক ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? যেমন 2016-17 এরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করা ছিল, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস ভায়োলেট সুইচ অফ দি ফান্ডামেন্টাল রাইটস। তো সেখানে লেখা আছে 16, 17, 23, 15, 16, 14। তো তুমি যদি ভালো করে প্রত্যেকটা আর্টিকেল কোন ফান্ডামেন্টাল রাইটের কথা বলছে যদি না জানো, তাহলে কিন্তু এই জাতীয় কোয়েশ্চেন্সের অ্যান্সার তুমি দিতে পারবে না, ঠিক আছে? আর এই দুটো চ্যাপ্টার, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, বেসিক স্ট্রাকচার, এগুলো বলছি আমি, যেগুলো আমি এই লাইট কালারে হাইলাইট করছি, এই চ্যাপ্টারগুলো আমরা পরে আলোচনা করবো। কেন? কারণ দেখো, ওভারঅল যদি কনস্টিটিউশন সম্পর্কে তুমি যদি না জানো হঠাৎ করে, তাহলে এই জিনিসগুলো কানেক্ট করতে পারবে না। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যখন আমি কোনো অ্যাক্টের কোনো প্রভিশনের কথা বলবো, তুমি যদি জানোই না যে ওই অ্যাক্ট মানে ওই প্রভিশনটাই কি, তাহলে কিন্তু তুমি বুঝেই উঠতে পারবে না, কানেক্ট করতে পারবে না। তো এইগুলো আমরা পরে পড়বো, যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে সেরকম কোশ্চেন জিজ্ঞেস করে না। এটা বেসিক্যালি হিস্টোরির একটা চ্যাপ্টার, বাট স্টিল আমরা কভার করবো এগুলো, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে যে এই চ্যাপ্টারগুলো আছে, প্রথমে আমাদের এরকম এই চ্যাপ্টার আমরা চলবো। তারপর সিস্টেম অফ গভর্নমেন্টে পার্লামেন্টারি সিস্টেম পড়বো, ফেডারেল সিস্টেম ছোট চ্যাপ্টার, ওভারঅল একটু দেখে নেবো। সেন্টার স্টেট রিলেশন, এখান থেকে কিছু জিনিস কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, যেমন ফাইন্যান্সিয়াল রিলেশন সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তো যতটুকু পার্ট জিজ্ঞেস করা হয় শুধু সেইগুলোই আমরা পড়বো। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকে টেনশন নেয়, এই জন্য মনে করে যে কী লেখা আছে আমি তো বুঝেই উঠতে পারছি না, এত আর্টিকেল কী করে মনে রাখবো। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি বলে দেবো যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, আর পড়ে নেওয়ার পর তোমরা দেখবে যে হ্যাঁ কতখানি ইজি হয়ে যাচ্ছে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করা। ইন্টারস্টেট রিলেশন থেকে দু একটা জিনিস আমরা খালি জেনে নেবো, নট সো ইম্পর্টেন্ট। এমার্জেন্সি প্রভিশন চ্যাপ্টার আমরা পরে পড়বো শেষের দিকে। সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রেসিডেন্ট ইম্পর্টেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, ক্যাবিনেট কমিটি, পার্লামেন্ট, পার্লামেন্টারি কমিটি। পার্লামেন্টারি কমিটির দু একটা কমিটি ইম্পর্টেন্ট, সেগুলোই আমরা পড়বো, বাকিগুলো ওভারঅল জাস্ট দেখে চলে যাব। পার্লামেন্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, পার্লামেন্টের প্রসিজারগুলো খুব ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, না হলে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। পার্লামেন্টারি ফোরাম, এই চ্যাপ্টারটা জাস্ট একবার দেখে নেবো, নট সো ইম্পর্টেন্ট। পার্লামেন্টারি গ্রুপ না পড়লেও চলবে। আর দেখবে এই সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেই সুপ্রিম কোর্ট, জুডিশিয়াল রিভিউ, হ্যানা ত্যানা এই সমস্ত চ্যাপ্টারগুলো দেওয়া আছে, এই চ্যাপ্টারগুলো আমরা আলাদা করে পড়বো, ঠিক আছে? এখন পড়বো না। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের খালি এই চ্যাপ্টারগুলো আমরা পড়ে চলে যাবো, এগুলো জাস্ট একটু ছুঁয়ে নেবো, ঠিক আছে?
স্টেট গভর্নমেন্টের মধ্যে দেওয়া আছে গভর্নর, যেটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, আর চিফ মিনিস্টার, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার। এই তিনটে চ্যাপ্টার তোমাদের খুব ইজি মনে হবে এই জন্য, কারণ চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার পড়ে নিলেই চিফ মিনিস্টার পড়ে নেওয়া হয়ে যায়, খালি আর্টিকেলগুলো আলাদা, ব্যাপার স্যাপার প্রায় একই। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার পড়ে নিলেই হয়ে যায়, আর পার্লামেন্ট পড়ে নিলেই স্টেট লেজিসলেচার কমপ্লিট হয়ে যায়, কারণ জিনিসপত্র সব অলমোস্ট ইকুইভ্যালেন্ট, খালি আর্টিকেলগুলো একটু এদিক ওদিক, ঠিক আছে। সেম এখানেও হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্টের গল্প লেখা আছে, এগুলো আমরা আলাদা করে পড়বো, ঠিক আছে। লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটি, এই দুটো চ্যাপ্টারকে কম্বাইন করে অল্প বিস্তর কিছু জিনিসপত্র আছে, অত ডিটেলসে যাওয়ার আমাদের দরকার পড়বে না, ঠিক আছে। ইউনিয়ন টেরিটরি, স্পেশাল এরিয়া, দু একবার কিছু অল্প স্বল্প কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, সেগুলো আমরা দেখে নেবো, অত ডিটেলসে যাব না আমরা। আচ্ছা, তারপর আছে কনস্টিটিউশনাল বডিজ, ইলেকশন কমিশন, ইউপিএসসি, স্টেট পিএসসি, ফাইন্যান্স কমিশন। এর মধ্যে ফাইন্যান্স কমিশনটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট, আর ন্যাশনাল কমিশন এগুলো ততটা ইম্পর্টেন্ট না। অ্যাটর্নি জেনারেল ইম্পর্টেন্ট, অ্যাডভোকেট জেনারেল জাস্ট দেখে চলে যাব, কোনো কাজের না। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ছোট ছোট চ্যাপ্টার যেহেতু, সুতরাং মানে হয়তো একদিনই সমস্ত কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। আর এগুলো একটু মনে রাখার বিষয় বেশি, বুঝবার বিষয় কম, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো খুব ইজিলি হয়ে যাবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। নন কনস্টিটিউশনাল বডিজে নীতি আয়োগটা একটু ভালো করে দেখব, এনএচআরসি, স্টেট এইচআরসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, স্টেট ইনফরমেশন কমিশন, সিবিআই, লোকপাল, লোকায়ুক্ত, ওভারঅল জাস্ট একটু দেখে নেবো। এইগুলোর ইম্পর্টেন্ট জিনিস স্ট্যাটিকের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সমস্ত অর্গানাইজেশন যেগুলো আছে নন কনস্টিটিউশনাল বডিজ, এর রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিউজে আসে, সেগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট দেন এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের চেয়ে। মানে ধরো ফর এক্সাম্পল, যেমন 2 বছর আগে লোকপালে যখন লোগো পাবলিশ হয়েছিল, তখন লোগো সম্পর্কে একটা কোশ্চেন জিজ্ঞেস করে দেওয়া হয়েছিল। তো এই জাতীয় কোশ্চেন জিজ্ঞেস করা হয় যদি এই অর্গানাইজেশন রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ থাকে, তো সেটা একটু ভালো করে পড়ে নিলেই হবে, এখান থেকে অত ডিটেলসে কোয়েশ্চেন্স আসে না। আচ্ছা, এবার দেখো যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, এগুলোকে আমরা একসাথে বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি অ্যান্ড ল্যান্ডমার্ক কেসেস বলে আলাদা করে পড়ে নেবো। তার মধ্যে আমরা সুপ্রিম কোর্ট পড়বো, হাইকোর্ট, হাইকোর্টের নিচে সাবঅর্ডিনেট অ্যান্ড আদার কোর্টস, জুডিশিয়াল রিভিউ জিনিসটা কি, খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা আমরা ভালো করে পড়বো। জুডিশিয়াল অ্যাক্টিভিজম কী জিনিস আর জুডিশিয়াল ওভাররিচ কী জিনিস, এখান থেকে দু একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, একটু জেনে নেবো। আর কিছু ল্যান্ডমার্ক কেসেস, এগুলো কিন্তু ডব্লিউবিসিএসের খুব ফেভারিট একটা টপিক, এখান থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে কোন কেসে কী বলা হয়েছে। তো এই কেসগুলো আমরা একটু ভালো করে জেনে নেবো, এটা লক্ষ্মীকান্তের সেরকম করে ডিটেলসে দেওয়া নেই। আর যে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা ছেড়ে দিলাম একদম শেষ, এইগুলো আমরা এবার কভার করে নেবো। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট আর ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস, ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, আর আদার জুডিশিয়াল যে সমস্ত ডক্ট্রিনসগুলো রয়েছে, ঠিক আছে, যেমন জুডিশিয়াল ডক্ট্রিন অফ এক্লিপস, এই সমস্ত কিছু শুনে থাকবে তোমরা, এগুলো আমরা একটু জেনে নেবো। এমার্জেন্সি প্রভিশনস, এগুলো জেনে নেবো। আর এটা হয়ে যাওয়ার পর আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেল। কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করে নেবো, প্রিভিয়াস ইয়ারের কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখে নেবো সময় পেলে, আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মানে কন্টেম্পোরারি 1 বছরে এই পলিটি রিলেটেড যা কিছু ঘটনা ঘটেছে। তো এই থাকবে আমাদের সিলেবাস, ঠিক আছে। নেক্সট মানডে, অর্থাৎ নেক্সট মানডে হচ্ছে, জাস্ট এ মিনিট, নেক্সট মানডে হচ্ছে 23rd আই গেস, রাইট? তো নেক্সট মানডে মানে হচ্ছে 23rd অফ জানুয়ারি আমরা ফার্স্ট ক্লাস, ফার্স্ট লেকচার স্টার্ট করব, ঠিক আছে। তো যেটা তোমাদের থেকে আমি আশা করছি, এই যে লেকচার সিরিজ সম্পর্কে যদি একটু শেয়ার করো তোমরা, যদি আমি একটা মোটামুটি অডিয়েন্স বেস পাই, তাহলে আমার কিন্তু করতে ভালো লাগবে, আমি সেই পরিমাণ এনার্জি দিয়ে আমি কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে। তো তোমাদের উপর দায়িত্ব রইল এতটুকু যে প্লিজ শেয়ার করো। আর নেক্সট মানডে 9 PM আমি ইউটিউবে এইখানে ক্লাস স্টার্ট করব, লিঙ্ক আমি শেয়ার করে দেবো। যেহেতু ইউটিউবে সবসময় অ্যাভেলেবেল থাকবে, তো নিজের সময় অনুসারে তোমরা পরেও যখন খুশি দেখে নিতে পারো। নর্মালি আমি 9 PM-এই চেষ্টা করব একদিন ছাড়া ছাড়া লেকচারগুলো অ্যাড করবার, এবং পরের লেকচারের দিন আমি বলে দেবো নেক্সট লেকচার কবে থাকবে, ঠিক আছে। তো আশা করছি পলিটি সিলেবাস প্রি প্লাস মেন বেস যা থাকবে কভার করে নিতে পারবো আমরা তাড়াতাড়ি। আর অল দ্য বেস্ট বাকি সমস্ত সাবজেক্টের জন্য। সি ইউ অন 23rd Jan 9 PM। থ্যাংক ইউ।